স্কুল মাঠের একপাশে পরিত্যক্ত ভবন। পরিত্যক্ত ভবন ভাঙার চিহ্ন এখনও রয়ে গেছে। একপাশে ছোট্ট ৩টি টিন ও কাঠের তৈরি শ্রেণীকক্ষে চলছে পাঠদান। মাঠ জুড়ে কাদামাটি, নেই শিশুদের খেলাধুলার উপযুক্ত পরিবেশ। যশোর মনিরামপুরের পাড়িয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এভাবেই চলছে পাঠদান। দীর্ঘ ৮ বছর ধরে এভাবেই চলছে স্কুলটি। ২০১৭ সালে শ্রেণীকক্ষে পাঠদানরত অবস্থায় ছাদের পলেস্তার ধসে পড়ে। তখন উপজেলা প্রকৌশলী দপ্তর বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। নতুন ভবন নির্মাণের উদ্দেশ্যে ২০২০ সালে পরিত্যক্ত ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর বিদ্যালয়ে আর নতুন ভবন নির্মিত হয়নি। সেই থেকে কাঠের বেড়া আর টিনের চালার ছোট্ট ৩টি ঘরে চলে বিদ্যালয়টির পাঠদান। আমাদের স্কুলে ভবন না থাকায় স্কুলে সেখান থেকে পানি পড়ে, সেই জন্য আমরা ভালোভাবে পড়ালেখা করতে পারি। আমাদের ভবন নেই, আমাদের পড়তে খুব কষ্ট হয়। মানসম্মত শ্রেণীকক্ষ না থাকায় পাড়িয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনের পর দিন কমতে শুরু করেছে শিক্ষার্থীর সংখ্যা। একসময় বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১১০ জন শিক্ষার্থী ছিল। বর্তমানে সেখানে ৭০ জন শিক্ষার্থী আছে বলে দাবি করছেন প্রধান শিক্ষক রেশমা খাতুন। যদিও বাস্তবতা আরও করুণ। বিদ্যালয়টিতে গিয়ে দেখা গেছে পঞ্চম শ্রেণীতে ৫ জন, চতুর্থ শ্রেণীতে ৮ জন ও তৃতীয় শ্রেণীতে মাত্র ৭ জন শিক্ষার্থীর উপস্থিতি। এখানে কাঠ বেড়া টিন দিয়ে যে এভাবে আমরা সাবড়ার মতো করে এখানে ক্লাস নিচ্ছি, এটা কখনো আসলে এই সময় এসে গ্রহণযোগ্য না বা মেনে নেওয়ার মতো না। আমরা গরমের সময় গরম অনুভব করতেছি, যেগুলো ছেলেমেয়েরা ঠিক মতো বুঝতে পারছে না। পাশাপাশি যখন শীতের সময় আসছে তখন প্রচণ্ড শীত অনুভব করতেছি, আর ঝড় বৃষ্টির সময় তো একেবারে আমাদের ক্লাস রুম ছেড়ে গেছিল যেতে। এখানে আমার একটা পুরাতন ভবন ছিল, কিন্তু ২০১৭ সালে আমি যখন বৃত্তি পরীক্ষার্থীদের কোচিং করছিলাম তখন হঠাৎ আসে ভীম ধসে পড়ে। সেখান থেকে এই ভবনটা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ২০২০ সালে এই ভবন পরিত্যক্ত ঘোষণা করে এটা ভেঙে দেওয়া হয়। কারণ করোনাকালীন সময়ে কারণে আমার ভবনটা আসেনি। সেই যাবৎ এই অবস্থায় আছে। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু তারপরে আমার ভবন আসছে না। জানতে চাইলে মনিরামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু মুত্তালিব আলম স্কুলটির বর্তমান বেহাল দশা স্বীকার করে বলেন, আমরা চাই দ্রুত এই বিদ্যালয়ে একটি ভবন হোক। সেখানে ভালো কোনো কক্ষও নাই। এবং ইতিহাস সাবজেক্টে বললো যে ওরা ইতিপূর্বে নাকি একবার অনুমোদন হয়েছিল, কোন জটিলতার কারণে ভবনটা হয়নি। আমি যতটুকু জানলাম ভাই, উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করছি যাতে একটা সুন্দর একটা ভবন যেন হয়। আর এই উপজেলার মধ্যে সম্ভবত একটাই স্কুল যেটা ভবন নেই কোনো।